আমি মনে করি। কেননা আমি এমনি বলে দিলাম যে ভ্যালেন্টাইন ডে পালন করা হারাম, আমার মাথায় টুপি, মুখে দাড়ি, ইয়াং ছেলে যারা সদ্য স্কুলে যায়, যারা সদ্য কলেজে যায়, তারা বলবে এগুলো হচ্ছে মৌলবীদের কথা, আমরা হচ্ছি খুব মডার্ন, আর মৌলবীরা হচ্ছে ব্যাকডেটেড। তো এই জন্য এই ভ্যালেন্টাইন ডে এর যে অরিজিন, যে উৎপত্তি, এইটা নিয়ে মাত্র কয়েক মিনিট একটু কথা বলবো, যাতে করে আমাদের সুশিক্ষিত বলে যারা সমাজের বুকে পরিচিত সেই সব ভাই বোনরা এই নোংরামি, এই বেহাপনা থেকে বাঁচতে পারে। রোম একটা দেশের নাম আমরা সবাই জানি। সেই দেশের একজন ব্যক্তির নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তিনি একজন খ্রিস্টান মানুষ। তিনি ছিলেন একাধারে ধর্ম প্রচারক, একাধারে চিকিৎসক। তার বিষয়ে দুটো কথা প্রচলিত রয়েছে। বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইন তিনি, তাদের দেশের সেনাবাহিনীর নিয়ম ছিল এমন যে যারা বিবাহিত সেনাবাহিনী তারা একটু লেজি, আর যারা ইয়াং সেনাবাহিনী তারা খুব মন দিয়ে কাজ করতে পারে। তাই সেদেশের সরকার ঘোষণা করেছিল যে যারা সেনাবাহিনীতে যোগদান করবে তারা বিবাহ করতে পারবে না সহজে। কিন্তু মিস্টার সেন্ট ভ্যালেন্টাইন লুকিয়ে লুকিয়ে সেই সব সেনাবাহিনীর মধ্যে গিয়ে বলতো যে তোমরা বিবাহ করো, বিবাহ করলে এই হবে সে হবে। তখন লুকিয়ে লুকিয়ে তাদের সাথে মহিলাদেরকে কানেক্টেড করে দিয়ে এই বিবাহের ব্যবস্থা করত। এক সময় যখন সরকার জেনে গেল এই লোক আমাদের আইন কানুনকে তোয়াক্কা না করে নিজের মতামতের মাধ্যমে সৈনিকদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছে, তখন তাকে জেলখানায় বন্দী করে দেয়। সেন্ট ভ্যালেন্টাইন যখন জেলখানায় বন্দী হয়ে যায়, জেলখানায় বন্দী হওয়ার পর তিনি একাধারে চিকিৎসক ছিলেন, ধর্ম প্রচারক ছিলেন এবং কিছু জাদুবিদ্যায় পারদর্শী। তো জেলখানার মধ্যে বন্দী অনেকেই থাকে। এরকম একজন বন্দিনী নারী ছিল, তার চোখ ছিল অন্ধ। সে জাদুর বলে হোক অথবা তার এই চিকিৎসা বিদ্যার ফলে হোক, সেই মহিলাটার চোখকে ভালো করে দেয়। যখন মহিলার চোখটা ভালো হয়ে যায়, এই মহিলা তার বাড়িতে যোগাযোগ, পুরো পরিবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। মানে তার এই জাদু দেখে বা চিকিৎসা পদ্ধতি দেখে। যখন তারা বুঝতে পারলো যে তিনি এই তলে তলে দাওয়াত দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছেন, তখন তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। আর মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ার পূর্ব মুহূর্তে তিনি একটা চিঠি লিখলেন তার ওই চোখ ভালো করা মেয়েটাকে, অর্থাৎ সে তার প্রেমিকা ছিল, এবং তাকে লিখলো যে দিস লাভ ফ্রম ভ্যালেন্টাইন্স, বলছে এই ভালোবাসাটা তোমার ফ্রম ভ্যালেন্টাইন্স। তারপরে তাকে এই 14ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড সাবিত করা হয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তো সেখানকার পোপ গ্যালাসিয়া পঞ্চম শতকে তিনি করলেন কি, 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করলেন। এই হচ্ছে তার অরিজিনাল কাহিনী। আর এই ভ্যালেন্টাইন আজকে আমাদের বাঙালিরা একে অপরের সাথে পালন করছে, একে অপরকে গোলাপ ফুল দিচ্ছে, একে অপরকে চকলেট দিচ্ছে, আর পার্কে নিয়ে গিয়ে আকাম কুকামে লিপ্ত হচ্ছে। অর্থাৎ ভ্যালেন্টাইন ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস নয়, ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব জেনার দিবস। এই দিন হাজার হাজার ছেলে নিজেদের সতীত্বকে নষ্ট করে দেওয়ার অন্যতম এই পাইপের মাধ্যমে আমাদের দেশে যেটার নাম ভালোবাসা দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে যৌনতা ছাড়া আর কিচ্ছু না। আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন, আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। ভ্যালেন্টাইন ডেতে সবচেয়ে বেশি ওই মেডিকিওর জায়গায় যেগুলায় ওষুধ বিক্রি হয়, ফার্মেসিতে সবচেয়ে বেশি কন্ডম বিক্রি হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। তাহলে যেখানে এভাবে এইরকম উল্টো পাল্টা জিনিস বিক্রি হয়, সেইখানে ভালোবাসা কি থাকে নাকি যৌনতা থাকে? মুখোশের আড়ালে এরা কেউ প্রেমিক নয়, এরা সব এক একটা ধর্ষক। অতএব এই ভ্যালেন্টাইনের দিনে, অর্থাৎ 14 তারিখ আগামীকাল,
আপনার সন্তান যদি বলে বাবা আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আপনার মেয়ে যদি বলে বাবা আমার একটা এক্সট্রা ক্লাস আছে, শিকল তো নাই কুকুর বাঁধা বাড়িতে, কিন্তু গরু বাঁধা দড়ি তো আছে, পায়ে দড়ি বেঁধে সারাদিন বেঁধে রাখবেন, যে ফোনটাও দিবেন না, বলবেন আজকে তোর বাইরে যাওয়া চলবে না। কেন? তুই বাইরে গিয়ে যত পাপ করবি, ওই পাপ যদি আল্লাহ আমার উপরে চাপিয়ে দেয় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন নারী আর একজন পুরুষ একান্তে নির্জনে মিলিত হয়, তৃতীয় জন থাকে শয়তান। আপনার মেয়ে অমুকের ছেলে পার্কে গিয়ে কি ভাবছেন তাহাজ্জুদ পড়বে? নিশ্চয় বুঝতে পারছেন কি করবে। অতএব এই একটা কুপ্রথা, যেটা পাপ, যেটা যৌনতা ছড়ায়, এগুলাকে আমাদের না বলা উচিত। আর যদি কেউ আপনাকে শুভেচ্ছা পাঠায়, আপনি বলবেন নো ভ্যালেন্টাইন বিকজ আই এম মুসলিম। কথা মনে থাকবে। সন্তানদেরকে চেষ্টা করবেন, চেষ্টা নয় 100% চেষ্টা করে সন্তানদেরকে কালকে স্কুল প্রাইভেট সব বন্ধ করে দিতে হবে। কারণ স্কুলে গেলে তো আপনার হাতের নাগালের বাইরে চলে গেল। অত্র বিষয়ে সতর্ক করার ছিল, তাই আপনাদেরকে বললাম। এখন আমি মূল আলোচনায় ঢুকবো। সে মূল আলোচনার যে বিষয় আমি রেখেছি তা কি বলেন দেখি, মনে আছে কি? কিছু পাপের ভয়াবহ শাস্তি। আসুন, হাদিস অনেক লম্বা, হাদিসটা পুরো পড়ব, তারপরে একে একে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পর করে বসতেন। বসার পর আমাদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ আজকে রাতে স্বপ্ন দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম যদি স্বপ্ন দেখতেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেন, আর তিনি আল্লাহর রহমতে স্বপ্নের তাবির তথা স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। ঠিক এমত অবস্থায় এমনই ভাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো নাকি? তখন আমরা আল্লাহ রাসূলকে বললাম, আমরা আজকে রাতে স্বপ্ন দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি, তা তোমাদেরকে বলবো, তা তোমরা মনোযোগ সহকারে শোনো। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন ব্যক্তি আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো। তারপরে তারা আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিল। সেটা হতে পারে শাম, হতে পারে সিরিয়া। আমি যখন পবিত্র ভূমির দিকে যাচ্ছিলাম, রাস্তার মাঝে দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে, আর বসে থাকা ব্যক্তি তার পাশে একজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির গালের মধ্যে দিয়ে একটা লোহার আংটাকে ঢুকিয়ে দিচ্ছে। লোহার আংটাকে ঢুকিয়ে দিয়ে ডান গাল থেকে নিয়ে আসছে, আবার আংটাটাকে বের করে বাম গালের দিকে নিচ্ছে, বাম গাল থেকে চিরে আবার গর্দান পর্যন্ত নিয়ে আসছে। একটু পরে দেখা যাচ্ছে দুই গাল সুস্থ হয়ে গেছে। আবার এই কাজ তিনি রিপিট করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখার পরে বললেন, হাই হাই, এরা কি এমন পাপ করেছে যাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এরা কি করলো এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? এই কথা যখন তিনি জিজ্ঞাসা করলেন, তারা উভয় আমাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উভয় আমাকে বলল, চলেন সামনের দিকে এগিয়ে চলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের সহায়তায় সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম, ঠিক যেমন করে মানুষ আরাম কেদারায় হেলানা দিয়ে বসে থাকে, একজন ব্যক্তি বসে আছে, তার পাশে একজন ব্যক্তি আছে, তার হাতে আছে পাথর। সে পাথর দিয়ে বসে থাকা ব্যক্তির মাথায় মারছে, মাথাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর পাথরটা নিচের দিকে গড়িয়ে পড়ছে। যে ব্যক্তির হাতে পাথর ছিল সেই ব্যক্তি আবার ওই পাথরটাকে কুড়িয়ে নিয়ে আসতে যাচ্ছে। পাথরটাকে নিয়ে এসে দেখছে এই ব্যক্তির মাথা আবার রেডি হয়ে গেছে, আবার মারছে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আবার পাথর নিয়ে এসে দেখছে আবার রেডি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আচ্ছা তোমরা আমাকে বলো তো এ কি এমন পাপ করেছে তার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন তারা আমাকে বললেন, চলেন সামনে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে সামনে যেতে বললেন। আমি তাদের সহায়তায় সামনের দিকে চলতে লাগলাম। সামনের দিকে যেতে যেতে দেখলাম একটা তন্দুর, যেমন করে রুটি তৈরি করা হয় চুলার মধ্যে, এরকম একটা জায়গা যার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে।
আমি ভালো করে খেয়াল করে দেখলাম, যখন আগুনের লেলিহান শিখা একেবারে উপরের দিকে যাচ্ছে, তখন একজন নারী একজন পুরুষ দুজনে উলঙ্গ একে অপরকে এভাবে ধরে আছে। তারা আগুনের লেলিহান শিখার মাধ্যমে, উত্তাপের মাধ্যমে উপরের দিকে উঠছে। আবার যখন ওই আগুনের লেলিহান শিখা একটু কমছে, তখন নিচে নেমে যাচ্ছে, আবার আগুন উপরে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে, এত ভয়াবহ দৃশ্য কেন পৃথিবীর বুকে কেউ কখনো একটা আগুনের উপরে মানুষকে দেখেনি। খুব ভয়াবহ দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে বললেন, হাই হাই হাই, এরা কি এমন পাপ করেছে, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তারা আমাকে বললেন, সামনে চলেন। আমি কোনো কথা না বাড়িয়ে তাদের সহায়তায় সামনের দিকে চলতে লাগলাম। সামনের দিকে যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বড় নদী, আর এই নদীতে রক্ত, একেবারে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। আমি দেখলাম মধ্য থেকে সাঁতার কাটতে কাটতে একজন মানুষ আসছে, আর নদীর কিনারায় দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, যার হাতে আছে পাথর। যে ব্যক্তি কিনারায় উঠবে, সে ব্যক্তি কিনারায় এসে হা করছে। হা করার সাথে সাথে তার মুখের মধ্যে পাথর ঢুকে দেওয়া হচ্ছে। পাথর নিয়ে আবার চলে যাচ্ছে মধ্যে, আবার আসছে, সেই ব্যক্তি একই আচরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, হাই হাই হাই, এরা কি এমন পাপ করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তারা আমাকে বলল, আপনি সামনে এগিয়ে চলুন। বলেছে হাদিস লম্বা। তারপরে আমি তাদের সহায়তায় এগিয়ে চলতে শুরু করলাম। যেতে যেতে দেখলাম বিশাল একটা উদ্যান, বিশাল বড় বাগান, একেবারে সুন্দর বাগান, সবুজ বাগান। বাগানের মধ্যে ঢুকে দেখছি বিশাল একটা গাছ, গাছের সাথে হিলানা দিয়ে সুন্দর একজন লম্বা মানুষ বসে আছে। তার পাশে অনেকগুলা শিশুরা খেলাধুলা করছে। তার একটু সামনে দেখলাম একজন ব্যক্তি আগুনকে রেডি করছে, লাঠি দিয়ে বা ওইরূপ কিছু একটা দিয়ে আগুনকে রেডি করছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা আমাকে বলল, চলেন গাছে উঠেন। আমি গাছে উঠবো কি করে? তারা আমাকে সহায়তা করলো। আমি গাছের উপরে উঠলাম। গাছের উপরে উঠে তারা আমাকে একটা ঘরে প্রবেশ করালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ঘর জীবনে দেখিনি। কি সুন্দর ঘর! সেই ঘরে দেখছি নারী, পুরুষ, বৃদ্ধ, ছেলে, মেয়ে সবাই একসাথে যেন আনন্দ করছে। তারপরে তারা আমাকে সেই ঘর থেকে বের করলো। ঘর থেকে বের করার পর এই যে ঘরে ঢুকেছিলাম তার চেয়ে আরো সুন্দর একটা ঘরে আমাকে তুললো। সেই ঘরে গিয়ে দেখছি সেই ঘরের মধ্যে বৃদ্ধ আর যুবক, আর কেউ নাই। আগের ঘরের চেয়ে ঘরটা সুন্দর। তারপরে আর একটা ঘটনা ঘটেছে, এটা শেষে বলবো, বক্তৃতার একেবারে শেষে। কেন? কারণ আছে। এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখলেন বা তাকে নিয়ে যাওয়া হলো, এই হাদিসের মাধ্যমে আজকে আপনাদেরকে আমি বুঝাবো, শোনানোর চেষ্টা করব যে কিছু পাপ যেগুলো আমরা একেবারে কমন মনে করি, এগুলো তো নরমাল পাপ, এই পাপের কত বড় ভয়াবহ শাস্তি হতে পারে এ বিষয়ে এখন আমি আলোচনা করব। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে, তোমরা যে আমাকে সারা রাত ঘোরালা, এত দৃশ্য দেখলাম, এরকম ব্যাখ্যা করো। তখন তারা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতে লাগলেন। আবার একবার গোড়া থেকে আসি। হাদিসের বর্ণনাকারী ছিল সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করাতেন, সালাতের পরে তিনি মুক্তাদিদের দিকে ঘুরে বসতেন। তার মানে একজন আলেমের বৈশিষ্ট্য হবে সালাতকে শেষ করে মুক্তাদির দিকে ঘুরে বসা। তবে আমাদের এলাকায়, বিদাতি এলাকায়, এই শুধু ফজরের আসরে বসা হয়, বাকি বসা হয় না, যে ঘটনা ঠিক নয়। প্রত্যেক সালাতের শেষে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন, তার কাজ হচ্ছে মুক্তাদির দিকে ঘুরে বসতে হবে। সেই হাদিস দ্বারা সাব্যস্ত। আচ্ছা, এটা হাদিসের প্রথম অংশ থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে দুজন এসে ধরলো, একজন ডান হাত, একজন বাম হাত। আমাকে নিয়ে যাচ্ছিল একটা পবিত্র ভূমির দিকে। পবিত্র ভূমিটা কি? শাম অথবা সিরিয়া হতে পারে। তার মানে শাম এবং সিরিয়া এটা হচ্ছে পবিত্র ভূমি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাম এবং সিরিয়া, কিছুদিন আগে ওই যে বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছে, দীর্ঘ 9 বছর পর সেই মসজিদে আযান দেওয়া হয়েছে। ওই জায়গা হচ্ছে পবিত্র জায়গা, যে শামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমাকে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
আমাকে নিয়ে যেতে যেতে দেখলাম এক শ্রেণীর মানুষ বসে আছে, তাদের সাইডে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং বসে থাকা ব্যক্তির গালটাকে চিরে দিচ্ছে। এ ব্যক্তি কে? তখন তারা দুজনে জবাব দিল, এ ব্যক্তি হচ্ছে মিথ্যুক। এ ব্যক্তিকে, এ ব্যক্তি হচ্ছে মিথ্যুক, যার মিথ্যা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এ ব্যক্তি হচ্ছে মিথ্যুক। 448 হিজরিতে 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে একজন ব্যক্তি এই আজকের রাত্রি 15 শাবানের রাত্রি বেলাতে এসে তার কোরআন তেলাওয়াত ছিল খুব মধুর, সে ঢুকে সালাত আদায় করতে লাগলো। একজন ব্যক্তি তার সাথে যুক্ত হলো, আরো একজন ব্যক্তি তার সাথে যুক্ত হলো, আরো একজন ব্যক্তি যুক্ত হলো। এই করতে করতে অনেক মানুষ হয়ে গেল। সেই থেকে চালু হলো এই লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রিতে এই সালাতুল আলফিয়া পড়া। সালাতুল আলফিয়া মানে এই রাত্রিবেলায় 100 রাকাত সালাত আদায় করতে হবে। প্রত্যেক রাকাতে 10 বার করে কুলহু আল্লাহু আহাদ এটা পড়ে সালাত আদায় করতে হবে, যার কোনো সনদ মতন কিচ্ছু নাই। কে চালু করেছিল? ওই যে ব্যক্তি চালু করেছিল তার কথাটা আজকে একেবারে করণদিঘিতে পৌঁছে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি ওই ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি মিথ্যা বলতো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যেত। কথা বুঝাতে পারছি? কথাকে বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ করে ফেলেছেন। তিনি সেই দিন শক্ত কোনো খাবার খেতে পাননি, নরম খাবার খেয়েছেন। তাই করণদিঘির মানুষ আজকে হালুয়া রুটি বাড়িতে তৈরি করেছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে ব্যথা, তিনি মানে নরম জিনিস খেতে চেয়েছেন, বাড়ির থেকে তাকে নরম জিনিস করে দেওয়া হয়েছে। আমরাও আজকে হালুয়া রুটি খাওয়ার জন্য প্রস্তুত। জি, এ কাহিনী যে লিখেছে সে তো গাঁজা খেয়েছিল, গাঁজাতে এক্সপায়ারি ডেটও ছিল না। কেন? আপনি এখন দেখেন, আপনি নিজে তার প্রমাণ। জনাব 1 মিনিট, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? 1446 হিজরির শাবান মাস। আজকে হচ্ছে 15 তারিখ দিবাগত রাত্রি। এই হচ্ছে শাবান মাস, তারপরে হচ্ছে রামাদান মাস, তারপরে হচ্ছে শাওয়াল মাস। আরেকবার, শাবান, রামাদান, শাওয়াল। ভালো করে বুঝবেন, শাওয়াল মাস 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শনিবার উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল। আর তিসলিয়ার মানুষ দাঁতে ব্যথা পেয়ে গেল আল্লাহ রসুলের দাঁত ভাঙার 2 মাস আগে। কেন বললাম যে এক্সপায়ারি ডেট ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কবে ভেঙেছে? শাওয়াল মাসে। আর এটা কি মাস? শাবান মাস। এখনো ক মাস বাকি? এখন যদি বলি যে দাঁতে ব্যথা, তাহলে তো মুশকিল। কথাকে বুঝাতে পারছি? যারা এগুলা পালন করে তারা তো আমাদের ভাই, কিছু করার নাই। তাদেরকে তো আমাকে শোনাতে হবে যে যার কোনো ভিত্তি নাই তাই পালন করার জন্য গোটা দেশ একেবারে পাগল হয়ে গেছে, স্কুল কলেজ ছুটি দিয়েছে। অথচ এই হারামখোর অনেকে আছে যারা জুমার দিনও সালাত আদায় করে না। ইদু মিয়া, ঠিক না ভুল? আজকে যাদেরকে ফজরও পাবেন, কালকে পাবেন না। দেখেন আপনি মসজিদে। এখন একজন ব্যক্তি আমাকে মোবাইলে আস্তে আস্তে, আপনাদের এখানে যখন আসছিলাম, আমাকে এখন বলেছে, শাহিনুর রহমান সাহেব, আমার বাড়িতে এখন এই হালুয়া রুটি দিয়ে গিয়েছে একজন। কি দিয়েছে? হালুয়া রুটি। উনি ছবি সহ পাঠিয়েছেন। উনি আমাকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, বলছিলাম আজকে রাত্রে হালুয়া রুটি দিয়ে গেল, এটা কি করব? আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ছাগলকে খাইয়ে দেন। তো তিনি আমাকে ভয়েস করে বলছেন, ছাগলকে খাওয়ালে এবার পাপ হবে না তো? আমি বললাম এর উত্তর আমার জানা নাই, কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনের মানুষের এই মানে গালটাকে চিরে ফেলা হচ্ছে। যারা আজকে এই দিনকে পালন করার জন্য ব্যতিব্যস্ত বিশ্বাস করেন, তাদের কোনো দোষ নাই। তারা আম পাবলিক, তারা বুঝে না। তারা ঠিক আমার মতোই দাড়ি টুপিওয়ালাকে ভরসা করে। কিন্তু দাড়ি টুপিওয়ালা দিয়েছে ধোকা, তারা করবে কি? দাড়ি টুপিওয়ালা ধোকা দিয়েছে।
আমি যদি আমার ছেলেকে পড়াতে গিয়ে ভুল করি তো মাস্টারের দোষ আছে নাকি? মাস্টার তো ঠিক পড়িয়েছে, তা আমি তাকে ভুল করে দিয়েছি। কি ওই যে কে একজন গল্প বলেছিল যে এক ইঞ্জিনিয়ারের ছেলে পড়াশোনা করে, ছোট্ট বাচ্চা, তো গিয়েছে যে মসজিদে ওই এতে গিয়েছে স্কুলে গিয়ে বলেছে আজকে সবাই পিলার বানান লিখো, তো পিলার বানান লিখেছে PILLER। তো যখন ER লিখেছে তখন স্যার ওকে একটা চড় দিয়েছে, তুই পিলার বানান জানিস না, মানে LL দিলি কেন, একটা এল দিতে হয় তুই জানিস না? ছেলে বাড়িতে এসে বাবাকে বলছে আব্বু PILER লিখে দিয়ে ছেলে বাবাকে দিয়েছে, তখন বাবা এক থাপ্পড় মেরেছে, তুই ইঞ্জিনিয়ারের ছেলে পিলার বানান ভুল কেন? আশ্চর্য কথা, স্কুলে LL তাও মার, বাড়িতে একটা এল তাও মার। তখন বলছে যে ঠিক আছে চল, তোর কোন মাস্টার তোকে পিলার বানান শিখেছে? তো যাওয়ার পরে বলছে স্যার আপনাকে পিলার বানানে কি শিখেছেন? তো যে PILER, তো বলছে আপনি কি জানেন না যে LL হয়? বলছে দে একটা শক্ত হোক, বুঝেন পিলার তো দে আর একটা এল দে শক্ত হোক, আবার আব্বাকে বলার কি আছে, পাগল ছেলে কোথাকার, দে একটা শক্ত হোক। তো বিষয় হয়েছে তাই ভাইরা আমার। অতএব যে ব্যক্তি কথা বলতো কিন্তু তার কথাটা বিশ্ব জুড়ে চারিদিকে প্রচার হতো, সেই ব্যক্তির কবরের মধ্যে এই শাস্তি হচ্ছে। 2, এমন বহু মানুষকে আপনার এলাকায় পাবেন যারা সকালবেলায় উঠে মিনি সংসদ ভবনে বসে। মিনি সংসদ ভবন মানে চায়ের দোকানের নাম দিয়েছে আমি মিনি সংসদ ভবন। চায়ের দোকানে যারা বসে থাকে দেখবেন তারা সব বিষয় PhD হোল্ডার। তারা যে কত জ্ঞানী, পৃথিবীতে আর কোনো জ্ঞানী নাই। এত কিছু সমালোচনা করবে সারাদিন, বাড়িতে বোর হাতের গুতা খায় আর ওদিকে সমালোচনা করে। তো সেই লোকগুলা চট করে একটা মেয়ের নামে বদনাম করে দেয় যে অমুকের মেয়ে জানো খুব খারাপ। সেদিন দেখছে একটা ছেলের সাথে গল্প করছে, মেয়ে বাড়ি ফিরে তার মা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে, বলছে আম্মু তোমার হাতে ঝাঁটা কেন? বলছে গোটা গ্রাম রব হয়েছে, তুই নাকি অমুক ছেলের সাথে কথা বলেছিস। মেয়ে বলছে আল্লাহর কসম করে বলছি আমি কারোর সাথে কথা বলিনি, আমি যার সাথে কথা বলেছি তিনি আমাদের স্কুলের অঙ্কের স্যার। আর ও ছড়িয়ে দিয়েছে কি তোমার মেয়ে খারাপ হয়ে গেছে, অমুকের মেয়ে খারাপ। এরকম লোক আছে না নাই? প্রত্যেক এলাকায় আছে। তারপরে যারা পাশে বসে আছে আমাদের মা বোনেরা, এরা এমন গীবত করতে পারে, এমন মিথ্যা কথা বলতে পারে যে এই মিথ্যা কথাটা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়। এই মিথ্যা কথা মা বোনরা বলেছে মানে ও বিপদে রয়েছে। আপনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বাড়ির থেকে বের হতেন, একজন বুড়ি তার রাস্তায় কাঁটা দিতেন। একদিন আল্লাহ রাসূল দেখছেন কাঁটা নাই, তিনি তার বুড়ির বাড়িতে গিয়ে দেখছেন বুড়ি অসুস্থ, ঘর টর ঝাড় দিয়ে রেডি করছেন। বুড়ি তাকিয়ে বলছে কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে আপনাকে আমি মেরে দেওয়ার জন্য, পায়ে কষ্ট দেওয়ার জন্য কাঁটা ফেলি, আর আজকে আপনি এসে আমার বাড়ি ঝাড় দিচ্ছেন? আরে বুড়ি দিন ইসলাম গ্রহণ করলো, এই কাহিনী শুনেননি? এটাও নগদ মিথ্যা কথা, কিন্তু বলেছে তো কোনো হুজুরই। তার মানে যে কথা কেউ বলল আর ওই কথাটার মাধ্যমে গোটা বিশ্ব ছড়িয়ে গেল, সেই কথাটা যে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়াটা কি মিথ্যা। আর এই মিথ্যা যখন ছড়ালো, ও ব্যক্তি কবরে গেলে তার এটাকে মানে চিরে টেনে গর্দান পর্যন্ত নিয়ে আসা হবে। তাই এ জায়গায় যারা বক্তৃতা করে, এই জায়গায় জেনে শুনে অনেকে আছে মিথ্যা কথা ছড়ায় কি ছড়ায় না, শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষের কাছ থেকে একটু ভালো কমেন্ট পাওয়ার জন্য এমনি নিজের মতো করে বানিয়ে কথা বলে। এদের ভাগে কিন্তু চরম লেভেলে খারাপ আছে। কোথায়? কবরের মধ্যে। তবে কথা সত্য, মানুষ যখন কথা বলবে তখন ভুল হবে। আমরা দেখেছি হাজারো মানুষ আমাদের ছোট ছোট ভিডিওকে কাটিং করে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে পচানোর চেষ্টা করে, অথচ তাদেরকে বলতে গেলে বলে যে না উনি সোশ্যাল মিডিয়ায় ভুল করেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় তার এই অপপ্রচার করব। অথচ উনি যদি মুসলমান আমার দিনী ভাই হতেন, উনি আমাকে বলতেন শাহিনুর রহমান সাহেব আপনার এটা এই জায়গায় ভুল হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান কি
ভুল করবে, এটা স্বাভাবিক। তবে যারা আমাদের ভিডিও কাটিং করে ছাড়ে, দুঃখিত, তারা আদম সন্তান নয়, কারণ তাদের ভুল হয় না। আমরা আদম সন্তান তো 1.5-2 ঘন্টা কথা বলতে গিয়ে একটা স্লিপ অফ টাং অথবা আমাদের অজ্ঞতার কারণে কোনো কথা যখন ভুল হয়ে যায়, তখন জাতির সামনে আমাদেরকে হ্যারেজ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা উপর থেকে যদি আমাকে ভালোবাসে, আপনি নিচ থেকে করবেন কি? কাজ আছে কি? তবে ওই হাদিসের শেষ অংশ, যে ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে কি করে? তওবা করে। শাহিনুর রহমানকে একদিন বলে দেখেন না, ইনবক্সে ফোন করে বলে দেখেন যে ভাই আপনি অমুক জায়গায় একটু ভুল করেছেন, যদি কোনোদিন শুনেন আমার মুখ থেকে যে হ্যাঁ করেছি তো আপনার বাবার কি, তাহলে শাহিনুর রহমান আর বক্তৃতা করবে না। কেন? কারণ আমি মানুষ হিসাবে হচ্ছে খুবই নমনীয়। হ্যাঁ, বক্তৃতার ফিল্ডে মানুষ মনে করে কঠিন, তবে আল্লাহর কাছে আমি একজন পাক্কা গোলাম হওয়ার চেষ্টা করছি, আর গোলামরা সবসময় নিচের দিকে মাথা ঝুঁকে থাকবে। অতএব গোটা পৃথিবী যদি কারো বদনাম করে, আল্লাহ যদি তাকে সঠিক জায়গায় রাখে, বদনাম করে কাজ আছে কি? আরে গোটা পৃথিবী বদনাম করলো ডক্টর জাকির নায়েকের, বদনাম তো করলো, দেশ থেকে তাড়িয়ে দিল, তিনি কি সম্মানের সাথে নাই? অতএব ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস অনেক লম্বা, অত দূর যাব না। 3 নম্বর পর্যায়ে তিনি বলছেন, একজন মুসলমান অপর মুসলমানের যদি দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। কিন্তু ধর্মের বিষয়ে যদি কেউ জেনে মানুষকে গুমরার রাস্তায় ডাকে, তার কথা একেবারে প্রকাশ্যে বলে দিতে হবে। বুঝেননি? একটা অজ্ঞতাবশত হয়, ভুল কারণে হয়, আর একটা কি হয়? জেনে বুঝে। এমন আল্লাহ রাসূল বলেছেন, অনেক আলেম এমন পাওয়া যাবে যারা জাহান্নামের দ্বার প্রান্ত থেকে মানুষকে দাওয়াত দিবে। তো এই যে সারা বছর কি করেন কি না করেন, আজকে রাত্রিবেলায় কবরগুলোকে সাজানো হয়েছে কেন? আজকে রাত্রিবেলায় রূহগুলো নেমে আসবে। কি নেমে আসবে? রূহ নেমে আসবে। দলিল, জি ওই যে সূরা কদরের মধ্যে কত সুন্দর বলা হচ্ছে, ও মালাইকাতি ওর রূহ, মালাইকা মানে ফেরেশতা, রূহ মানে রূহ। তাজ্জব দুনিয়া। অথচ এই রূহ মানে হচ্ছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আর এই রাতকে প্রাধান্য দিতে গিয়ে বলছে, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে প্রাধান্য দিয়ে বলছে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এই রাত্রিবেলায়। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, কোরআন কবে নাজিল হয়েছে? বলেন। রমজান মাসে। জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটাকে নাজিল করেছি কবে? কদরের রাত্রিতে। আজকে কি কদরের রাত নাকি? লাইলাতুল কদর কবে? রমাদানের শেষ দশকে। মানুষকে কি করে বোকা বানাচ্ছে। তাই তো কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহ তাআলা যখন এদিকে বিচারের আওতায় আনবে, তখন তারা বলবে, যে আমাদের হুজুর ওকে ধরেন, ওকে আজকে ডবল শাস্তি দেন। ভাই, শাস্তি তো আগুনের, ডবল আর ট্রিপল কি আছে? পরিস্থিতি ভয়াবহ। তাহলে যে ব্যক্তি কথা বলে, মিথ্যা কথা বলে, জেনে শুনে মিথ্যা কথা বলে, আর যার কথাগুলো গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়, সেই ব্যক্তিকে কবরের মধ্যে তার গালটাকে চিরে গর্দন পর্যন্ত নেমে আনা হচ্ছে। 2, পরের দৃশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক শ্রেণীর মানুষ আরামকে দাঁড়ায়, হিলানা দিয়ে যেমন করে বিশ্রাম করে ওরকম করে বসে আছে। পাশে থাকা ব্যক্তির হাতে একটা কি আছে? বড় পাথর। তিনি মাথায় মারছেন, আর একেবারে নিচে চলে যাচ্ছে, পাথরটা মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আবার নিয়ে আসছেন, লোকটা বাপরে মানে করে চিৎকার করছে। আল্লাহ রাসূল বলছেন, এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করায়, তারা উত্তর দিল, যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো। জি, কি বলেন? যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো। আমি পশ্চিমবঙ্গের প্রায় কোনায় গিয়ে মানুষের কাছ থেকে জেনেছি আপনাদের মসজিদের ফজরের অবস্থা কি। বহু মসজিদ এমন পেয়েছি যে মসজিদে খালি মুয়াজ্জিন আর ইমাম, বাকি কেউ আর নাই। পশ্চিমবঙ্গের 48% মসজিদে সালাত হয় না। আপনাদের এই দক্ষিণ নাকি উত্তর দিনাজপুরে কিছুদিন আগে এসেছিলাম একটা মাহফিলে, এসে মসজিদের মধ্যে ঢুকে এরকম নোংরা, এরকম খারাপ মসজিদ আমি শাহিনুর রহমানের 38 বছর বয়স হলো একদিনে কোথাও দেখিনি। আমার সাথে থাকা ব্যক্তিগুলো এত কষ্ট পেল। আমি যখন বক্তৃতা করছিলাম,
তখন ওরা গিয়ে পুরো মসজিদকে ঝাড়ু দিয়েছে। ঝাড়ু দেওয়ার সময় মিম্বারের পাশে দুটো ব্যাঙ পর্যন্ত পেয়েছে। মসজিদ কতদিন ঝাড়ু হয়নি চিন্তা করেছেন? আমি যখন বক্তৃতা শেষ করে নামলাম, আমি বক্তৃতা বলেছিলাম এ কথা যে আল্লাহর ঘরকে অপরিষ্কার রেখেছেন। তখন যিনি ওই দায়িত্ব আছেন তিনি বলছেন আমি প্রতিদিন ঝাড় দিই। তখন ভাবলাম ইবলিস তো দেখিনি, আজকে দেখেনি। তো তাকে বললাম চাচা ভুল বলছেন, একটু মসজিদের যত্ন নিয়েন, কারণ এই মসজিদে আল্লাহ তাআলার ঘর। তো তিনি শেষে বলছেন ফজরে তো 3 জন আসে, আমরা করবো কি? তাহলে কবরে মানুষের মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। কারণ কি? যে ব্যক্তি কোরআন জানার পরে ফজরে ঘুমিয়ে থাকতো। এখন আপনাদের মনে একটা আশা সঞ্চার হতে পারে কি, শানুর রহমান সাহেব আমি তো কোরআন জানি না, আমি কি বেঁচে গিয়েছি? কুল হুয়াল্লাহু আহাদ জানেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানেন না, এটা জানলে কোরআন জানা হয়ে গেল। তার মানে মসজিদগুলোকে ফজরে ভরিয়ে ফেলতে হবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশার সালাত আর ফজরের সালাত। হাজারো মুনাফিক আপনার এলাকা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আল্লাহর ঘর মসজিদ আপনাকে আবাদ করতে হবে যে কোনো মূল্যে। কেন? অন্ধ সাহাবী পর্যন্ত ছাড় পাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমতুল লিল আলামিন। তবুও তিনি অন্ধ মানুষকে ছাড় দেননি, যুদ্ধরত সৈনিককে তিনি ছাড় দেননি, প্যারালাইসিস মানুষকে তিনি ছাড় দেননি। আমি পানি পাই না, আমি আকাশ দিয়ে উঠছি, আমি পানি পাই না, তারপর আমাকে তায়াম্মুম করতে বলা হয়েছে। আমি তায়াম্মুমের জন্য মাটি পাই না, তারপরে বলছি এমনি সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সেই ক্ষেত্রে আমি যদি ফজরের সালাতকে ত্যাগ করি, পরিস্থিতি কত ভয়াবহ, কত ভয়াবহ। অতএব যারা ফজরের সালাত আদায় করে না তাদের মাথাকে ভেঙে চৌচির করে দিয়েছে কবরে। আপনার বাবা মারা গিয়েছে, ওই যে পাশে আপনি কবর জিয়ারত করতে এসেছেন, ওর মাথা ভাঙছে, আপনি উপর থেকে চিল্লে লাভ আছে কি? মারা গিয়েছে। আবার এক্সরে হুজুর তো আবার ভাড়া পাওয়া যায়, এক্সরে হুজুর ভাড়া পাওয়া যায়। বাবা মরেছে গাঁজা খেয়ে, হুজুর 500 টাকা দিবে বলেছে। হুজুর হাত তুলে বলছে আল্লাহ গো আব্দুর রহমানকে তুমি জান্নাত নসিব করাও, তুমি যা কবরে। আবার যারা কবরে লাশ নামায় তখন বলছে এই লাশকে রাখা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই যে ইসলাম, এই ইসলামের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাখা হচ্ছে। আশ্চর্য কথা গো, একদিনও সালাত আদায় করতে আসলো না শুকুর আলী, আর ওকে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাখা হলো। যদি ফেরেশতাকে আল্লাহ অনুমতি দিত না তো যে দুজন নাম এসে ওদেরকে কবর দিত একসাথে। অতএব দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। অতএব আমি তিসলিয়ার মানুষকে ঐকান্তিক অনুরোধ করব যে খবরদার যাই করেন না কেন ফজরের সালাতকে ত্যাগ করা যাবে না যে কোনো মূল্যে। এই জন্য আমি শাহিনুর রহমান 12টার পর কথা বলি না। অনেকে বলে ও বড় দামি বক্তা হয়ে গেছে, আগে আলোচনা করতো এখন আর করে না। আপনি শুধু দোয়া করেন। এবছর বলছি 12টা, চাইলে সামনে বছর 11:30, কোনো একদিন 11টা, কোনো একদিন বলবো 10টা, সেদিন শান্তি হবে। কেন 10টা 11টা যদি প্রোগ্রাম শেষ করে দিতে পারি, আপনি আমি যদি ঘুমিয়ে পড়ি তো ফজর ইনশাল্লাহ মিস হবে না। কিন্তু রাত্রি 12টা 1টা 2 রাত্রি 1:30 2টা 3টা পর্যন্ত প্রোগ্রাম শুনে কি ফজর ধরা সম্ভব? অতএব এই জন্য আমি রাত 12টার পর আলোচনা করি না। অথচ মানুষ মনে করে এই 300-350 কিলোমিটার দূর থেকে এসে 1 ঘন্টা আলোচনা শুনবো। আরে বেটা একটা হাদিস মানলে তো যথেষ্ট, কোরআনের একটা আয়াত মানলে তো যথেষ্ট, এত লম্বা আলোচনা করার কি দরকার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন একেবারে ছোট্ট, আর তার আলোচনার বিষয় থাকতো অনেক বড়, মানে সারমর্ম থাকতো গভীর। 2 নম্বর শ্রেণীর মানুষের কি করা হচ্ছে বলেন তো? মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। এখন আপনি একটু খেয়াল করেন তো, আপনার এলাকায় কে কে বেনামাজি মারা গিয়েছে এখন স্মরণ করে দেখেন, তার মাথাটা এখনো ভেঙে দেওয়া হচ্ছে। এখন কি আপনি কি বেনামাজি এখনো থাকবেন নাকি ধরবেন? দ্যাটস ইওর ওন ম্যাটার, আমার বলার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি এক শ্রেণীর মানুষকে দেখলাম, এগুলা কি ধানের না গমের? এই যে খড়গুলা, এলাকায় ধান আবাদ হয় তাই না? এই ধান আবাদ হয়, ধানগুলাকে রাখার জন্য কি ব্যবহার করা হয়? গোলা। গোলাটাকে দেখতে যেমন এই হাদিসের এই অংশ তেমন। কেমন? গোলাটা নিচের দিকে সরু হয়, মাঝখানে পেট মোটা লোকের মতো হয়, আর উপরটা সরু, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা গোলার মতো দৃশ্য দেখলাম।
তিনি গোলার মতো বলেননি, তিনি তান্দুরের মতো বলেছেন। আপনাকে বোঝানোর জন্য বললাম, কারণ আমাদের পিছনে লাগার তো শেষ নাই। আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহ রসুলের নামে মিথ্যা হাদিস বানিয়ে দিলা, কি কত দুঃখ রাখবো কোথায় বলেন? নিজের দ্বারা কোনো সমাজে কাজ হয় না, কিন্তু অপরকে খুঁচিয়ে মনটা খারাপ করতে ভালো পারে মানুষ। তো ওই গোলার মতো জায়গায় দাও 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 করে আগুন জ্বলছে। আচ্ছা 1 মিনিট, আপনার আম্মা যখন গ্যাসের চুলা নয়, এই যে এমনি চুলাতে আখা আখা, বুঝেন তো বোধহয়, আখাতে যখন রান্না করে পাটকাঠির ছাইগুলা উড়ে না? কোনদিন দেখেছেন নাকি আগুনের উপরে একটা সবজির ডাল পড়েছে, এক টুকরো বেগুন পড়েছে, আর আগুন তুলে ফেলে দিয়েছে বেগুনটাকে? দেখেছেন? হয় না। পৃথিবীর সবচেয়ে দাও 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 করে জ্বলা আগুনটাও এই মাইক্রোফোনটাকে উঁচু করতে পারবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই হাদিসের এই অংশে আসলে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে উঠছে, শিখার এত তেজ, শিখার এত তেজ যে একজন নারী আর একজন পুরুষ নিজেকে এভাবে ধরে আছে আর তাদেরকে আগুনের তেজ উপরের দিকে তুলছে। কি দিয়ে বোঝায় বলেন তো কথা? আগুনের কত শক্তি, আগুনের কত ক্ষমতা। যখন আবার আগুনটা একটু অস্তমিত হচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার তুলছে, তারা চিৎকার চেঁচামেচি করছে। আল্লাহ রাসূল বলছে হাই 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 মান হাওলাই, আরে এরা কারা, আমাদেরকে বলো, আমাকে বলো। তো তখন তারা উত্তর দিলেন, এরা হচ্ছে জেনাকার জেনাকারিনী। জি, জেনাকার জেনাকারিনী। জেনাকার জেনাকারিনী কাকে বলে? আগামীকালকে সকালবেলায় বের হবেন, রাস্তার অলিতে গলিতে, পার্কের অলিতে গলিতে তারা নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করে, তারা নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করে। জেনাকার জেনাকারিনী কাকে বলে? যদি এই তিসলের আশেপাশে কোনো পার্ক থাকে, কোনো বাগান থাকে, দেখবেন, দেখতে পাবেন। সাহেব আমার কথাগুলো কঠিন এবং খারাপ, আপনারা মনে করেন বালিশে মাথা দিয়ে ভাববেন যে এত শক্ত কথা খুব কম মানুষই বলে। কেন? আমি মার্কেট ধরে রাখতে পারিনি। আমি বহু জায়গায় বলেছি আমি মার্কেট ধরার জন্য আসিনি। আমি বহু জায়গায় বলেছি যে আমাকে যারা একবার নেয়, পরের বছর যদি নেয় তাহলে বুঝবো তোরা বাপের বেটা। কেন? আমি তো আপনার বিরুদ্ধে বেশি বলবো, কারণ আপনি আমার দিনী ভাই, বুঝতে হবে। যে কোনো মূল্যে আপনাকে আমরা চেষ্টা করবো যে একসাথে জান্নাতে যাওয়ার, এটা আমার টার্গেট। গোলামের মতো বক্তা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, অসম্ভব। তো কি জেনাকার জেনাকারিনী? আচ্ছা জেনাকার জেনাকারিনী কাকে বলে? আমরা জানি একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করলো উইদাউট এনি পারমিশন, এরা জেনাকার জেনাকারিনী। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা। তাহলে এই যে আজকে যে মহিলাগুলা, আজকে যে মেয়েগুলা সেজে এসেছে, এই ছেলেগুলা তাদের পেছন পেছন তাকে ঘুরছে, বাইক নিয়ে যাচ্ছে, এই যে দৃশ্য দেখছেন, এগুলো কি জেনা নয়? বলেন কেন? একটু আমি যদি কোনো নারীর দিকে তাকাই, আমার অন্তরে কি কল্পনা আসবে না আসবে না? কি বলেন আপনারা? যদি কেউ বলে সাহেব আমি খুব ইমানদার মানুষ, আমার কল্পনা হয় না, আমি বলবো আপনি ইমানদার ঠিক আছে, কিন্তু যৌনরোগ বিশেষজ্ঞ দেখান। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, নারী পুরুষকে এইভাবে। তাহলে কি নারীকে দেখলে একজন পুরুষের অন্তরে কিছু না কিছু করবে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যদি কোনো নারীকে দেখে রাস্তায় ভালো লেগে যায়, সরাসরি তোমার স্ত্রীর সাথে গিয়ে সহবাস করবা, তাহলে তোমার এই কুমন্ত্রণাটা কি হবে? দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী আর আরেকজন নারী একে অপরের অঙ্গ দেখতে হাত লাগাতে নিষেধ করেছে। কেন? আল্লাহ রাসূল বলছেন, যে নারী অপর নারীর অঙ্গে হাত লাগালো, সে তার স্বামীকে গিয়ে রাত্রিবেলায় শরীরের বর্ণনা দিল, আর তার স্বামী তার মানস চোখে, মনের চোখে তার সাথে জিনা করে বসবে। এটা হাদিস, আমি হাদিস বলছি। তাহলে যেসব নারী রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় টাইট ফিট পোশাক পরে চলে, তার দিকে তাকালেই যে না হয়, যদি এই পাপের কারণে এই শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা যে কেউই বাঁচবো না। অতএব এই জন্য কি করতে হবে? মা বোনকে বোরকা পরাতে হবে, 5 থেকে 700 টাকা দাম, যে কোনো মূল্যে। প্রয়োজন হলে ভিক্ষা করবেন, নাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে বোরকা কিনতে পারছি না, ইনশাল্লাহ বোরকা কেনার ব্যবস্থা করে দেব। অতএব
বোরকা পরাতে হবে যে কোনো মূল্যে মা বোনদেরকে। জি, এই তিসলিয়া এটা তো বোধহয় আহলুল হাদিস গ্রাম নাকি? জি, বলেন তো এলাকায় কত পার্সেন্ট মহিলা বোরকা পরে 100-তে? স্যার আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তিসলিয়ার লোক না নাকি? কত পার্সেন্ট? শতকরা 5টা, শতকরা 5টা বোরকা পরে। আর 95 জন পঞ্চায়েতে সার থাকে না, যে আসে না কিছু বাজারে ঘুরে বেড়ায়, এ একটা ফল দেয়, ও একটা সবজি দেয়। কেন? মহারানা দিলাম আমি, তেল সাবান দিলাম আমি, খেতে দিলাম আমি, আর আমার স্ত্রীকে অন্যজনে দেখে জেনা করবে, আমি কই কাপুরুষ? লজ্জা লাগার দরকার আছে। আহলুল হাদিসের কোন স্ত্রী বোরকা ছাড়া বাইরে যায় কি করে? আমার হিসাবে ধরেন এটা। আবার নিজেকে বলছে আহলুল হাদিস। ছি 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 ছি, চরম লজ্জার বিষয় ভাইরা আমার। অন্তত তোমাকে আহলুল হাদিস বলেন না কেন? ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, যখন কোন আহলুল হাদিসের মানুষকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। খবরদার শোনেন, আসেন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য কি জেনে নিন আলেমদের কাছ থেকে। পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট বলে তোমার রাগ হয়, জেনে নিন। 2, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যত নারী জিন্সের প্যান্ট পরে এরা জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলছেন। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যার বাড়ির মহিলারা বেপরদা তাকে বলা হয় দায়ুস। যার বাড়িতে পাপের সূচনা হয়, দিন রাত পাপ হয়, এরা হচ্ছে দায়ুস। সো যারা দায়ুস তারা তাদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না। আর সন্তানকে কন্ট্রোল করতে যারা পারে না তাদের কিয়ামতের মাঠটা খুব জটিল এবং কঠিন হবে। তারা যদি দায়ুসের খাতায় নাম লিখে ফেলা হয় তাহলে তাদের থাকার জায়গা জাহান্নাম। বলছে আমি 3 বার হজ করে এসেছি, আমার স্ত্রীটা আমার মেয়েটা পর্দা ছাড়া বাইরে যায়, আমার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ রাসূল আপনাকে জাহান্নামে বলেছেন, আপনাকে দায়ুস বলেছেন, আর দায়ুসকে জাহান্নামে যেতে হবে। তাহলে আগামীকালকে যদি মনে হয় আপনারা মানুষ, যদি আপনার অন্তরটাকে আপনি আহলুল হাদিসের দিকে নিসবাত করেন, তাহলে অবশ্যই আপনি আপনার স্ত্রীকে বোরকা কিনে দেবেন। 3 নম্বর দৃশ্য। 4 নম্বর দৃশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা রক্তের নদী, এই নদীতে মানুষ সাঁতার কাটছে, ফিরছে যখন কিনারায় একজন ব্যক্তি মুখের মধ্যে পাথর ভরে দিচ্ছে, আর পাথরটা নেওয়ার সাথে সাথে আবার চলে যাচ্ছে। হায় হায়, এরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এরা হচ্ছে দুনিয়ার বুকে যারা সুদ নিত, সুদ দিত, সুদের সাথে যুক্ত থাকতো। এলাকায় কি বন্ধন আছে? গ্রুপ লোন? তাহলে বলেন দেখি এবার, আমি তো যতগুলা পাপের বর্ণনা করছি এগুলো সব কিসের পাপ? কবরের মধ্যে এদের শাস্তি এগুলা দেওয়া হচ্ছে, এটা কবরের ঘটনা। তাহলে কি করে আপনি কবরে বাঁচবেন যদি বাড়িতে বন্ধন থাকে? কি করে বাঁচবেন যদি আপনার স্ত্রীকে দিয়ে গ্রুপ লোনে পাঠান? বাঁচার রাস্তায় তো আমি দেখতে পাই না। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা 1 দিরহাম, 1 টাকা 1 দিরহাম সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ। আস্তাগফিরুল্লাহ। মায়ের সাথে জেনা মানে 4টেখানি ব্যাপার নাকি? তাহলে সমাজ থেকে সুদ ঘুষকে তুলতে হবে, যে কোনো মূল্যে তুলতে হবে, যে কোনো মূল্যে। আলহামদুলিল্লাহ আমি একটা সমাজকে তৈরি করেছি, প্রায় উঠে গেছে, নাই বললি চলে। আপনাকে আমি গ্যারান্টি দিলাম, আমার বাড়িতে নাই, নিশ্চিত থাকেন, নইলে কিয়ামতের মাঠে আপনার কলাপ ধরবেন, আপনাকে বলে দিলাম। কারণ আপনি ওইদিকে গেলে আল্লাহ তাআলা আপনাকে ওই পথে পরিচালিত করবে। আজকে ছেড়ে দেন। দেখেন আজ থেকে 30 বছর আগে বন্ধন ছিল, তখন কি মানুষের খুবই অভাব ছিল? আলহামদুলিল্লাহ তারা ভালো ছিল, তারা হাল চাষ করতো, 10-12টা ছেলে মেয়ে তাদের বিয়ে দিত, কোনো অসুবিধা হয়নি। আর এখন 2টা সন্তান চাকরি করে, ব্যবসা করে, তারপরে নাকি বিয়ে দেওয়ার সময় বন্ধনে 1 লাখ টাকা নিতে হয়। তার মানে এরা কপাল পোড়া। সুদ এমন একটা নীতি ইহুদি খ্রিস্টানরা জানে যে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, এই জন্য তারা সব আমাদের রমজানের সুদকে ঢুকে দিয়েছে। আর যে সমাজ সুদে জর্জরিত, এই সমাজ বরকত পাবে না আল্লাহর তরফ থেকে। দেখেন সুদের যারা যত বড় বড় কোম্পানি সব ইহুদি খ্রিস্টান। ওদের আবার কি নীতি জানেন তো? তাদের মধ্যে সুদ খেলে হারাম, আর তারা বাদ দিয়ে অন্য কাউকে সুদ খাওয়ালে এটা জায়েজ ওদের মধ্যে। এটা তাদের ফতোয়া।
তাহলে সুদ, এর থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যদি সুদ খেয়ে যান, বন্ধন নিয়ে যান, গ্রুপ লোন নিয়ে যান, তাহলে কবরে রক্তের নদীতে ফেলে দিয়ে এই শাস্তি দেওয়া হবে। এবার বলেন তো রক্তের নদী পরিস্থিতি কি, কত ভয়াবহ চিন্তা করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে একটা বাগানের মধ্যে প্রবেশ করানো হলো, যে বাগানটা ছিল বিশাল বিস্তর। এই বাগানের একটা বিশাল গাছের নিচে দেখলাম একজন ফর্সা ধবধবে সুন্দর একজন হ্যান্ডসাম মানুষ বসে আছে। আমি বললাম, ইনি কে? তো তারা আমাকে উত্তর দিল, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। কে বলেন তো, কে উনি? আমাদের নবী, অন্যতম জলিল কদর নবী। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। তাহলে কি তাকে কি করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আচ্ছা ঠিক আছে, ওই যে পাশে বাচ্চাগুলা খেলাধুলা করছিল তারা কারা? তো তারা হচ্ছে জান্নাতি বাচ্চা। কারণ ছোট নাবালক অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায়, সেসব বাচ্চাগুলো কোথায় যাবে? জান্নাতে যাবে। সে বাচ্চা ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, যারই ঘরে হোক না কেন, তারা কি যাবে? জান্নাতে যাবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বাচ্চা জন্ম নেয় ইসলামের ফিতরাতের উপরে, তার বাবা তাকে অগ্নি পূজক বানায়, তার বাবা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। অর্থাৎ ছোট্ট বাচ্চা মানে নিষ্পাপ, তারা যদি মারা যায় তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আগুনকে জাল দেওয়া হচ্ছে তার দৃশ্যটা বয়ান করো, কি ঘটনা? তখন তিনি বললেন, ওই যে আগুনটা জাল দিচ্ছেন তিনি হচ্ছেন জাহান্নামের দারোগা মালিক। খুব কঠোর তার অন্তর। অন্তর কঠোর মানে একটু দেখবেন, কোন অপরাধীকে যদি কোন পুলিশ পায়, কোন একটা পুলিশ কোন অপরাধীকে পেল, দেখবেন পুলিশ যখন তাকে মারে, মারার সময় তার চোখ মুখটা দেখে মারে। কেন? এটা পুলিশ, সেও কোনো একজন মায়ের সন্তান। বুঝেননি বোধহয় কথা? তারও একটা অন্তর দিয়েছে আল্লাহ তাআলা। যদিও তার দায়িত্ব সে পালন করে, অপরাধীকে মারবে, অপরাধীকে শাস্তি দেবে, এটাই হক, এটাই সত্য। তবে তাকে আল্লাহ তাআলা এত খারাপ করে বানাননি যে চোখ মুখ দেখবে না, মারলে তার হিসাব করে মারে। কিন্তু এই মালিক যে ফেরেশতা, তার অন্তরে কোনো দয়া দেওয়া হয়নি। সে জাহান্নামের আগুনকে রেডি করছে কার জন্য? যারা পাপ করবে ওই জাহান্নামের মধ্যে তাকে ফেলে দিয়ে কষ্ট দেওয়া হবে। কি কঠিন পরিস্থিতি, এবার চিন্তা করেন। তাহলে কি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিশাল বড় গাছ, ওই গাছের উপরে আমাকে চড়ানো হলো। প্রথমে একটা আমি ঘর দেখলাম, ঘর। সেই ঘরের মধ্যে সব মানুষকে, মিক্সচার মানুষকে দেখলাম। তখন তারা আমাকে বলছে, জানেন এই ঘরটা কি? এটা হচ্ছে জান্নাতীদের কমন রুম। কমন রুম বুঝেন? বুঝেন নাকি? যারা কলেজে পড়েছেন তারা বুঝবেন। কলেজে যখন ক্লাস করতে করতে ছাত্ররা বোর ফিল করে, তখন তারা কি করে? একটা কমন রুম আছে যেখানে সে একটু ক্যারাম বোর্ড খেলে, যেখানে সে একটু বিড়ি খায় আর কি। মানে কলেজের বাস্তব চিত্র বলছি, এগুলো ঠিক না, তারপরেও যে এখানে সে একটু এনজয় করে, আরাম করে, রিল্যাক্সেশন ফিল করে। এইটা হচ্ছে কমন রুম। এটা হচ্ছে জান্নাতীদের কমন রুম। দুনিয়ার বুকে ভালো কাজ করলে আখিরাতে আপনাকে কমন রুম দেওয়া হবে, শুধু রিল্যাক্স আর রিল্যাক্স, কোনো টেনশন সেখানে থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা আচ্ছা আমি বুঝলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ঘরটা আমি দেখলাম এই ঘর তো কোনোদিন দেখিনি। এরপরে যে ঘরে আমাকে নিয়ে যাওয়া হলো, এই ঘরটা ছিল আগের ঘরের চেয়ে সুন্দর। সে ঘরটা কি? সে ঘরে ছিল কিছু বৃদ্ধ আর কিছু যুবক। আমি বললাম, এরা কারা? তো বলছে, এই ঘর হচ্ছে শহীদদের স্পেশাল ঘর। শহীদ মিন্স যারা দ্বীন ইসলামের পতাকাকে তোলার জন্য আল্লাহর রাহে জীবন দিয়েছে, তারা হচ্ছে শহীদ। সবাই শহীদ নয়। আমাদের সমাজ লিখে দেয় চণ্ডীদাস শহীদ। আশ্চর্য! শহীদ মানে কি? যারা শাহাদাতের তামান্না, শাহাদাত মানে আল্লাহর একত্ববাদের তামান্না নিয়ে কোন যুদ্ধক্ষেত্রে কোন বেদিন বেঈমানের সাথে লড়াই করতে গিয়ে শুধুমাত্র অনলি ফর আল্লাহ তাআলার জন্য জীবন দিয়েছে, তাদেরকে কি বলা হয়? শহীদ। সেই শহীদ যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জন্য জীবন দিয়েছিলেন? আল্লাহ তাআলার জন্য। তো তাদের জন্য স্পেশাল একটা ঘর, যে ঘরে তারা একটু আরাম করবে, এনজয়মেন্ট পাবে, ওই ঘরের মধ্যে এটা তারা। বক্তৃতা 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই শুরুতে একটা কথা বলেছিলাম, শেষের দিকে এসে হাদিসের শেষ অংশটা বলবো, মনে পড়ছে? শেষ অংশটা কেন বলিনি? মজা আছে এই জন্য। তখন তারা বললেন,
ওই যে উপরে আর একটা ঘর দেখেন, মেঘের মধ্যে একটা ঘর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আগের দুটো ঘরের চেয়ে যে কত সুন্দর, এত সুন্দর ঘর আমি বাইরে থেকে কোনোদিন দেখিনি। আমার ইচ্ছা হলো ভিতরে যাব। তো তাদেরকে বললাম যে আমাকে একটু যাওয়ার অনুমতি দাও, চলো ওইখানে নিয়ে চলো। ওটা কি? তো বলছে ওটা হচ্ছে আপনার ঘর। কার ঘর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর। বলছে ওই ঘরের মালিক হচ্ছে আপনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা চলো 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 চলো। যখন আমি দুইটা ঘর দেখলাম, আমারটা দেখে আসি, তখন তারা বলছেন না 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 না, ইউ হ্যাভ নো পারমিশন টু এন্টার ইউর হাউস। আপনার পারমিশন নেই ওই ঘরে ঢোকার, কারণ আল্লাহ তাআলা এখন আপনার হায়াত বাকি রেখেছে। যখন আপনাকে মালাকুল মউত গিয়ে নিয়ে আসবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে এই ঘরটা দিবে। সো এখন আপনার পারমিশন নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওহো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখন মারা যাবো তখনই যাবো ইনশাআল্লাহ। এই কথা বলার পরে বলছে তোমরা কারা এতক্ষণ যে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়ালা? বলছে আরে ও হচ্ছে জিবরাইল আর আমি হচ্ছে মিকাইল। মুসলিম শরীফের হাদিস। কে বলে গজল না জানলে দিন প্রচার করা হয় না? কে বলে ছন্দ না মিলানে দিন প্রচার করা হয় না? আমি আপনাকে একটা হাদিস দিয়ে প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা করলাম, অথচ এর মাঝে আরো কত হাদিস ঢুকালাম। কে বলেছে? যতজন লোক এখানে ছিলেন একজন লোক উঠে গিয়েছে আমি দেখিনি। তাহলে মানুষকে যদি আমি সঠিক দিন ধর্ম বোঝাতে পারি, নিশ্চিত সেই ব্যক্তি মন্ত্রমুগ্ধের মতো শুনবে। যেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনতেন। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন বক্তৃতা করলেন, আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, আমাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি উঠে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বক্তৃতা শুনে মনে হচ্ছে দিস ইজ ইওর লাস্ট স্পিচ। এটা আপনার শেষ বক্তৃতা, এটা আপনার শেষ বক্তৃতা। বোধহয় আপনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আপনি আমাদেরকে নসিহত করুন, একটু বেশি বেশি করে বলুন, একটু বেশি বেশি করে নসিহত করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, আমি মারা যাওয়ার পর তোমরা না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যেখানে থাকো না কোনো, কাকে ভয় করতে হবে? পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে কোন অফিসে সিসিটিভি ক্যামেরা লাগতো না। আসলে মানুষের ভয় নাই। আপনি টাকার গোডাউনে শাহিনুর রহমানকে ঢুকে দেখেন না, 1 মাস রাখেন, দেখেন না, দেখেন চরিত্র যাচাই করে দেখেন। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা যে আল্লাহকে ভয় করে, ওকে 100 সুন্দর নারীর মধ্যে ঢুকে দেখেন না, ও চোখ তুলে তাকাবেন ইনশাল্লাহ। কেন? আল্লাহ তাআলার ভয় এমন একটা জিনিস, কেননা আল্লাহ তাআলার ভয় যার অন্তরে গেঁথে গিয়েছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো পাত্র হিসেবে পরিচিত হয়ে গেছে। আল্লাহ তাআলার ভয় খুব কঠিন একটা জিনিস। আমরা যখন রাস্তা দিয়ে চলি, রাস্তা দিয়ে চলার সময় ফসল সম্পদ নষ্ট করা দূরের কথা, কোথাও যদি উঁচু বাম দেওয়া থাকে, বাম যেটাকে আপনারা বাম্পার বলেন, আসলে বাম্পার বলে কোনো শব্দ নেই, ওটা স্পিড ব্রেকার অথবা বাম্প বলা হয়। এই বামটার পাশ দিয়ে এমনি রাস্তা থাকে না, অনেক সময় আমরা ওই রাস্তা দিয়ে যেতেও ভয় করি। কেন? যে বাম দিয়েছে আমাদের বাইকের গতিটাকে স্লো করার জন্য। তাহলে কি অপরাধ পৃথিবীতে থাকতো না। মানুষের মধ্যে যদি কি থাকতো? আল্লাহ ভীতি থাকতো। মানে আল্লাহ ভীতি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে বলছে তোমাদের যারা লিডার থাকবে, তারা যদি হাবসি গোলামও হয়, সেই লিডারকে মেনে নিও। লিডার মানে কোটিপতি হতে হবে, লিডার মানে করাপ্টেড ব্যক্তি হতে হবে এমন নয়। লিডার হবে সৎ ব্যক্তি। অথচ আমাদের সমাজটা পুরোই উল্টো, যারা হচ্ছে সবচেয়ে অসৎ তারা হচ্ছে লিডার। বলেন ঠিক কিনা? তারাই লিডার। অথচ লিডার হওয়া উচিত ছিল যার মধ্যে মানবতা বোধ রয়েছে, যার মধ্যে মানবতা রয়েছে, তিনি হচ্ছেন লিডার। কিন্তু বিষয়টা হচ্ছে উল্টো। তাহলে কি? তোমরা তোমাদের লিডারকে মেনে নিও। আর শোনো, আমি মারা যাওয়ার পর অনেক ইখতিলাফ দেখবা। অনেকে দেখবা আজকে রাতে কবর জিয়ারত করছে, কালকে হালুয়া রুটি খাচ্ছে, পরশুদিন সিয়াম পালন করছে। আছে না নাই সমাজে? অনেক ইখতিলাফ দেখবা। তখন তোমরা কি করবা? আমার আর আমার খুলেফায়ে রাশেদিনের সুন্নাতকে বিন্নুয়াজেস মাড়ির দাঁত দিয়ে ধরে রাখবা।
কেন? সামনের দাঁত দিয়ে ধরলে ছুটে যেতে পারে, মাড়ির দাঁত দিয়ে ধরে রাখবা, একেবারে চেপে ধরে রাখবা। আর যদি তোমার এমন মনে হয় তুমি সমাজে টিকতে পারছো না, ছাগল গরু ভেড়া যা আছে তা নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে একা একা দিন পালন করবা। একা একা কি করবা? দিন পালন করবা। বিশ্বাস করেন, আজকে যদি প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান থাকতো, আল্লাহ ভীতিওয়ালা মুসলমান, এদেশে কোনো করাপশন হতো না। আমি তাজ্জব হয়ে গেলাম, বাংলাদেশের একটা এলাকায় একটা মাহফিল, একটা প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে যাওয়ার পরে বলছে আপনি কি জানেন কোন এলাকায় এসেছেন? আমি বললাম না, আমি জানি না। বলছে আমাদের থানার যারা বড় বাবু, থানার ওসি, আইসি ইত্যাদি, তারা এই এলাকায় কত বছর বলল, 65 বা 70 বছর যাবত একটা কেস পাইনি পাবলিকের তরফ থেকে। আই ওয়াজ শকড দেয়ার, আমি সত্যি অবাক হয়ে গেলাম। বলছে একটা কেস নাই, মানে এলাকার মানুষ কত ভালো। বলছে বাইরে গরু বাঁধা থাকে, বাইরে বাইক থাকে, বাইরে সাইকেল থাকে, একটা চোরও নাই। 3, এই এলাকার কোথাও কোনো নেশাদার দ্রব্য বিক্রি হয় না। আমি একেবারে অবাক হয়ে গেলাম। নাটোরের আশপাশে এলাকার নামটা ভুলে গেলাম, পরে কোনোদিন মনে পড়লে বলবো। তো এই আমি তাজ্জব হয়ে গেলাম। তাহলে চিন্তা করেন তাদের মধ্যে কি আছে? আল্লাহ ভীতি। আমি বললাম গ্রামটা কি, কোন স্কুল অফ থট ফলো করে? তো বলছে তারা দে আর অল আহলুল হাদিস। বুঝতে পারেননি? তারা সবাই কি? ভাইয়ের আমার, জীবন পরিবর্তন করতে হবে। তাহলে কি এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেননা আমি মারা যাওয়ার পর যারা বিদআত সৃষ্টি করবে, প্রত্যেকটা বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। সো কি করতে হবে? আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে হবে। রাত্রি অনেক হয়েছে, আলোচনা সামনের দিকে না নিয়ে যাই, 11:53। অতএব আপনাদেরকে যে কথাগুলোকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ যাবত, এই ফিল্ডে, এরকম ফিল্ডে বক্তৃতা করছি 300-350 কিলোমিটার দূর থেকে, বুঝতে পারছেন না কত খারাপ লাগে? অথচ আমার একটা ডেট নেওয়ার জন্য মানুষ কতদিন থেকে ঘুরছে। আগামী নভেম্বর মাসের 23 তারিখ না কয় তারিখে ডেট দিলাম? পরশুদিন। কোন নভেম্বর? 2025 নভেম্বর। বুঝতে পারছেন কি? তাহলে ভাইয়ের আমার, এতদিন আগে থেকে ডেট নিয়ে আমার ভাইয়েরা ডেটগুলো নেয় কেন? যাতে করে মানুষকে শোনাতে পারে, মানুষকে সৎ পথে আনতে পারে। আমার মিশন, আমার টার্গেট হচ্ছে কি, যে এলাকার যত করাপ্টেড মানুষ আছে, বিশ্বাস করেন আমি নিজে থেকে এতটা স্যাটিসফাইড বক্তৃতা দেওয়ার ফিল্ডে আমার মনে হয় যে এমন কোন উপস্থাপন করব, আপনি মদখোর গাঁজাখোরকে যদি আমার বক্তৃতায় বসাতে পারেন, আমার 5টা বক্তৃতা বসাতে পারেন, ও আর মদ গাঁজা খাবে না ইনশাল্লাহ। আমি এটুকু ইনশাল্লাহ আপনাকে বলতে পারি, আশাবাদী যে আল্লাহ তাআলা তার অন্তর থেকে এগুলো দূর করে দেবেন। আপনি করাপ্টেড মানুষকে আমার সামনে নিয়ে আসেন, আমি বক্তৃতা করব, দেখবেন তার জীবন পরিবর্তন করে। তবে আমি একজন মিডিয়েটর, আমি একজন মাধ্যম হিসেবে কাজ করি। কেন? কারণ আমি যে কথাগুলো বলি হুবহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে বলি। ভাই এত প্রশ্ন কেন গো এত রাত্রে? আচ্ছা, প্রশ্ন করেছে আমি বিয়ে করেছি, মোটর সাইকেল নিয়েছি, এখন ফেরত দিতে চাইলে বলছে দিতে হবে না, এখন আমি কি করব? দেখেন, আমি আমার এলাকার কথা বলি, আমাদের পাশের গ্রাম, এক ভাই খুব ফলো করে আমাকে। আমি এক বক্তৃতায় বলেছিলাম যে যদি যৌতুক নেওয়া এটা প্রহিবিটেড ইন ইসলাম, ইসলামে জায়েজ নয়, যা যে নিয়ে এসেছেন সে ঘুরিয়ে দিবেন। ওই ভাইটার ছেলের বয়স 6 বছর প্লাস, আলহামদুলিল্লাহ বছর খানিক বা 6 মাস হলো তার শ্বশুরকে মোটরসাইকেল ঘুরিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভাই যাকে বলছি তারও উচিত মোটরসাইকেল ঘুরিয়ে দিবেন ইনশাল্লাহ। শ্বশুরকে বলবেন শাহিনুর রহমান সাহেব বলেছে আপনি ঘুরিয়ে নেন, আমি একটা কিনে নেবো ইনশাল্লাহ। পারা যাবে না? অতএব বিয়েতে যৌতুক নেওয়া এটা যে কত বড় অপরাধ! একজন কলিজার টুকরা সন্তানকে 13 বছর 18 বছর 20 বছর মানুষ করার পর, ভালো খাওয়ানোর পর, সুরক্ষিত করার পর তার কলিজার টুকরাকে দিয়ে দিচ্ছে। আবার ওই দিনে মা বাবা কত বড় পেশার! ইসলাম এমন একটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, কোনো ক্ষতি হতে দেয় না ইসলাম। আমার লেখা বই একটা আছে, যারা পেয়েছেন পড়বেন, নাহলে অন্য কোনো সময় পাবেন। বিবাহ একটি ইবাদত, ওখানে আমি বলেছি যে যৌতুক প্রথা ইসলামের কোনো প্রথা নয়। মেয়েকে বিয়ে দিবেন টাকার বস্তার সাথে নয়, মেয়েকে বিয়ে দিবেন একটা ভালো মানুষের সাথে। কেন? ভাত খেতে পেয়ে মেয়ে মারা যায় না, অমানুষের হাতে অত্যাচারে মেয়ে মারা যায়। মনে রাখবেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। দ্বিতীয় প্রশ্ন,
স্ত্রীকে নিষেধ করছি বিড়ি বাঁধতে, তবুও শুনে না, আমি কি করব? ভালো করে বুঝান, আদর দিয়ে বুঝান, যদি না ছাড়ে ওগুলাকে নিয়ে সব পুড়িয়ে দেন, যদি না হয় তাহলে আপনি আর কিছু করার নাই, ইউ হ্যাভ টু গিভ হার তালাক। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ভাই, আমাদের স্ত্রী, ছোট্ট একটা বাড়ি, একটা ছেলে একটা মেয়ে, এদেরকে পড়িয়ে স্কুলে বের করে খাবার রান্না করেই কাজ করতে পারে না, তাই ক্লান্ত হয়ে যায়। আর বিড়ি বাঁধার সময় কোথা থেকে পায় রে ভাই? এত সময় নাই হাতে। হ্যাঁ, বিড়ি এগুলা জায়েজ নয় ভাই। দেখেন এগুলা কেন জায়েজ না, যদি খুব রুট থেকে বুঝেন তাহলে বুঝবেন। আরে বিড়ি খেলে কি অসুবিধা ভাই? শুরুতে মানুষ বিড়ি খায়, তারপরে গাঁজা, তারপরে হেরোইন, তারপরে ইনজেকশন। শুরুটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সব বন্ধ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানে যত নেশাদার দ্রব্য আছে এগুলো হচ্ছে সমস্ত অপরাধের মা। সমস্ত অপরাধের কি মা। এজন্য শুনেছিলাম অনেকদিন আগে বিহারে নাকি মদকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যে বছর নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ওই বছর নাকি 80% অপরাধ কমে গিয়েছিল। কমারই তো কথা, কারণ মদ খেয়ে যত অনৈতিক কাজ মানুষ করে। গুটকা বিসমিল্লাহ বলে খাওয়া যাবে কি? ভাই, যা হারাম ও বিসমিল্লাহ ইন্নালিল্লাহ যাই পড়ে খান, দ্যাট ইজ হারাম, হারাম, ব্যাস, এর কোনো হিসাব নেই। আচ্ছা, আমার বন্ধন লোন আছে, এখন কি করব? যদি আল্লাহকে ভয় করেন, যদি নিজের মায়ের সাথে জেনা না করতে চান, বন্ধনের বইটাকে আগামীকালকে গিয়ে পুড়িয়ে দিবেন, বুঝেননি? আর না হলে যদি কোনো সিস্টেম থাকে, আমি তো সিস্টেমটা বুঝি না, যদি কোনো সিস্টেম থাকে যে এবারই দিয়ে শেষ বা ইত্যাদি ক্লোজিং ব্যাপার থাকে, ক্লোজ করে দিবেন। কিন্তু এখন আপনি যে প্রশ্ন করেছেন সে তওবা করবেন, আল্লাহ আমি বন্ধন লোন থেকে নিজেকে মুক্ত করে নিলাম, আমি যেতে যেতে মারা গেলাম, আমাকে অন্তত জান্নাত দিও। কথা বুঝছেন কিনা? ফায়সালা হবে অন্তরে কি বলছে তা দেখে। অতএব ভাইরা আমার, যে কথাগুলো বললাম এই কথাগুলো যেন সবাই আমরা মেনে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এটা বোধহয় উন্নতি গল্প না? এমনি আপনাদের এমনি উন্নতি গল্প। আচ্ছা, মানুষ তো নাই, আর কি বলবো। যদি কিছু মনে করেন যে কিছু দিয়ে যাবেন মাদ্রাসার জন্য, 3 সালে শিখে দিয়ে যাবেন, বক্তৃতা শেষ। হ্যাঁ আমার প্রতিপালক, এতক্ষণ যা বললাম মাবুদ, তার উপরে আমরা নিজেরা সবাই মিলে আমল করতে পারি। আল্লাহ তুমি সেই